আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনে মে মাস চলে আসছে। এপ্রিলের শেষের দিকে আমরা চলে এসেছি। তো মে মাসে অনেকগুলো জব সার্কুলার জমে গিয়েছে। আমি বেশ কিছু সার্কুলার এর মধ্যে আপনাদের জন্য আপলোড দিয়েছি আমার চ্যানেলে। আপনারা চাইলে প্রতিটি ভিডিও দেখে নিতে পারেন। আর এছাড়াও মে মাসে টোটাল যতগুলো সার্কুলার আছে সেগুলো একসাথে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে লিঙ্ক সহ দিয়ে দিব, যাতে আপনাদের সুবিধা হয়। আমার ভিডিও আপলোড দিতে যদি দেরিও হয়, তাহলেও আপনারা যাতে আজকের ভিডিওটি দেখে আপনাদের পছন্দের চাকরিটি বাছাই করে আপনাদের পছন্দ মতো যোগ্যতা সাপেক্ষে অ্যাপ্লাই করে দিতে পারেন, আবেদন করে দিতে পারেন, সেই জন্য আমার আজকের এই ভিডিও। তো আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সরকারি চাকরির আগামী মে মাসের 2024 সালের যতগুলো সার্কুলার এ পর্যন্ত আপলোড হয়েছে বিভিন্ন পত্রিকায় এবং ওয়েবসাইটে, সেখান থেকে কালেক্ট করে নিয়ে আগামী মে মাসের সবগুলো সার্কুলার আজকে একসাথে আলোচনা করব। এখান থেকে আশা করি আপনারা উপকৃত হবেন। মে মাসে কোন কোন সার্কুলারে আপনারা আবেদন করবেন এখনই সিলেক্ট করে নিতে পারেন। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। যে সকল প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মে মাসের আবেদনের শেষ তারিখ, সেই সকল প্রতিষ্ঠান আমি একটা একটা করে আলোচনা করব। তো বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। এর মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ যে সকল প্রতিষ্ঠানের সার্কুলার আমি আমার চ্যানেলে আপলোড হয়েছে সেগুলো আমি বলে দিব, আর যেই সার্কুলারগুলো এখনো আপলোড হয়নি সেগুলোও আলাদা করে বলে দিব। 2024 সালের মে মাসে বিভিন্ন সরকার প্রতিষ্ঠানে নতুন নিয়োগ হবে মোট 85টি পদে 1290 জন। এখানে আমি যা কালেক্ট করেছি, যতগুলো প্রতিষ্ঠান সার্কুলার দিয়েছে মে মাসে আবেদনের শেষ তারিখ, সেগুলোর মধ্যে 85টি পদে মোট 1290 জনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আরও একটি ভিডিওতে আমি ফার্দার যা কালেক্ট হবে মে মাসে, আরও বাকি যা বিজ্ঞপ্তি আসবে সেগুলো মে মাসের 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ আরও একটা ভিডিও আপলোড হবে, সেখানে আপনারা মে মাসের বাকি যা সার্কুলার আছে সেগুলো পেয়ে যাবেন। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড NPCBL 2024, এই সার্কুলারটি আমার চ্যানেলে আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 12টি পদে 59 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ মে মাসের 5 তারিখ। আবেদনটি অনলাইনে করতে হবে। অনলাইনের লিঙ্ক আমার এই ভিডিওতেও দেয়া আছে, আপনারা সেখান থেকে এই আবেদনটি করে দিতে পারেন বা বিস্তারিত দেখতে পারেন ওয়েবসাইটে গিয়ে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান, তাহলে ডেইলি জনকণ্ঠ পত্রিকার 5 তারিখের এপ্রিলের 5 তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারেন, অথবা ওয়েবসাইটে ঢুকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন। এই বিজ্ঞপ্তিটি আমার চ্যানেলে আপলোড করা আছে অলরেডি। দ্বিতীয় যে সার্কুলারটি সেটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। এখানে 4টি পদে 16 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 মে এবং আবেদনের লিঙ্ক দেওয়া আছে, অনলাইনে আবেদন করতে হবে। আর এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা বিস্তারিত পেতে চান পত্রিকা থেকে, তাহলে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে 5 এপ্রিলের তারিখ থেকে আপনারা বিজ্ঞপ্তিটি নিতে পারেন, অথবা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। তৃতীয় যে প্রতিষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মস বোর্ড LBR। এখানে 5টি পদে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ মে মাসের 6 তারিখে এবং অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। আবার আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা প্রতিটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও থেকে আপনারা প্রতিটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কালেক্ট করতে পারবেন, সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন, আবেদনটি অনলাইনে করে দিতে পারবেন। আর এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা পত্রিকা থেকে পেতে চান, তাহলে এপ্রিলের 5 তারিখে ডেইলি জনকণ্ঠ পত্রিকায় আপনারা পেয়ে যাবেন। এরপর যে প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে ডিপার্টমেন্ট অফ লিভারস্টক সার্ভিসেস DLS জব সার্কুলার। এখানে 13টি পদে 638 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এই সার্কুলারটি আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। এই ভিডিওটি আমি আপলোড করেছি বিস্তারিত
বিস্তারিত প্রতিটি পদ আর ডিটেলস আলোচনা করেছি। এটার ওয়েবসাইটের লিঙ্ক আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখান থেকেও আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এই আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে মে এবং এই লিঙ্ক আমার আজকের ভিডিওতেও ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর পরবর্তী সার্কুলারটি হচ্ছে ময়েস জব সার্কুলার MOYS মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 5টি পদে 19 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ মে মাসের 7ই মে হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এর পরবর্তী প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ টি বোর্ড অর্থাৎ বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 9টি পদে 48 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 19শে মে। এটা অফলাইন বেজ। এই অফলাইন বেজে আপনারা আবেদন ফর্মটি কিভাবে সংগ্রহ করবেন সেটার এই যে ওয়েবসাইটের টি বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া আছে, লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি কালেক্ট করে নিতে পারবেন। আবেদন ফর্মটি পূরণ করে ডাকযোগে আমাদের অফিসিয়াল অ্যাড্রেসে প্রেরণ করতে হবে। এই ভিডিওটি আমার চ্যানেলে এখনো আপলোড করিনি। এটি এবং এর আগেটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো আমার চ্যানেলে বিস্তারিত আপলোড করা হয়নি। যদি আপনারা ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত করে নিয়ে আপনারা বুঝতে পারবেন। যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনারা বিস্তারিত ভিডিও পেতে চান, আমার কমেন্টারিতে লিখে জানালেই আমি ওই ভিডিওটাকে বিস্তারিত আলোচনা করে আপলোড দিব আমার চ্যানেলে। এরপরে হচ্ছে ভোলা ডিসি অফিস জব সার্কুলার। এই বিজ্ঞপ্তিটি আমার চ্যানেলে দেওয়া আছে। 4টি জেলার ডিসি অফিসের জব সার্কুলার একসাথে একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। সেখানে আপনারা এই ভোলা ডিসি অফিস এবং ফেনী ডিসি অফিস এই দুটো ডিসি অফিসের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। আর এই ভোলা ডিসি অফিসের এটি হচ্ছে অনলাইন বেজ হবে না, এটা হচ্ছে অফলাইন বেজ, ডাকযোগে প্রেরণ করতে হবে। এবং এই আবেদনটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে, প্লাস আজকের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কেও আমি দিয়ে দেব। অথবা ডেইলি জনকণ্ঠ পত্রিকা 17 এপ্রিল তারিখ থেকে এই ভোলা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কালেক্ট করতে পারেন। আর ফেনী ডিসি অফিসের জব সার্কুলার ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর এই আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে মে আর ভোলা ডিসি অফিসের আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে মে। এরপর হচ্ছে মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিস জব সার্কুলার। আমার পরবর্তী ভিডিওটি এটাই আসতে যাচ্ছে। সিভিল সার্জনের অফিস মুন্সিগঞ্জ, এখানে 8টি পদে 142 জনকে নিয়োগ দেওয়া হবে। এই ভিডিওটি এখন আমি আপলোড করিনি আমার চ্যানেলে, তবে আপনারা চাইলে এই লিঙ্ক থেকে আমি আজকের ভিডিওতেও এই লিঙ্কটি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও আপনারা ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন। এবং যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান, ডেইলি জয় দিন এখান থেকে আপনারা 22শে এপ্রিল তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মুন্সিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে 8টি পদে 142 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর আছে যে রাজশাহী সিভিল সার্জনের অফিস, এখানে 8টি পদে 139 জনকে নিয়োগ দেওয়া হবে। ডেফিনেটলি এটা অনেক বড় একটা সার্কুলার। মুন্সিগঞ্জ এবং রাজশাহী সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া সিভিল সার্জন অফিস, এখানে এই 3টি জেলাতেই বেশ ভালো লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 115 জন কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে, রাজশাহীতে 139 জন এবং ভোলায় 142 জন। আর ভোলাতে আবেদনের শেষ তারিখ 13ই মে। রাজশাহী সিভিল সার্জনের আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই মে। আর কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই মে। তিনটাতে, এই দুটোতে রাজশাহী এবং কুষ্টিয়াতে অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইনের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে তারপর আবেদনটি করতে পারবেন। অথবা পত্রিকা থেকে পেতে চাইলে এই কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ের বিজ্ঞপ্তিটি ডেইলি সমকাল পত্রিকা 24শে এপ্রিল তারিখ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। অথবা ডেইলি যুগান্তর থেকে রাজশাহী জেলার সিভিল সার্জনের কার্যালয়ের বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের অফিস, এখানে 39 জনকে একটি পদে নিয়োগ দেওয়া হবে। 39 জনকে, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মে 2024। আর অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ডেইলি ইত্তেফাক পত্রিকার 23শে এপ্রিল তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত মোট 85টি পদে 1290 জনের নিয়োগ বিজ্ঞপ্তি মে মাসে। এ পর্যন্ত এই কয়টি সার্কুলারে আমার সামনে এসেছে, আমি কালেক্ট করেছি। আরও বেশ কিছু সার্কুলার আসবে, এখনো তা মে মাস আসেনি।
তো সেগুলো আবার কালেক্ট করে নিয়ে আমি আরও একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব, যাতে আপনারা যথাশীঘ্র আপনি সিলেক্ট করে নিয়ে পছন্দ মতো আপনাদের যোগ্যতা ভিত্তিক আপনারা আবেদনটি করে দিতে পারেন। আর আমার প্রতিটি ইন্ডিভিজুয়াল ভিডিওতে দেয়া আছে কিভাবে আপনারা ঘরে বসে আবেদনটি করতে পারবেন, কিভাবে SMS পাঠাবেন। তো যে কোনো একটি ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি। আর এই ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টরিতে আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আমার জানা থাকে। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।